নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তালের ক্ষীর। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ছোট্ট করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। বন্ধুরা, এই তালের ক্ষীর করতে আমি কড়াইতে 1/2 লিটার দুধ নিয়েছি। তারপর সেই দুধ থেকে একটু ঠান্ডা দুধ আমরা তুলে নিয়ে এর মধ্যে গুঁড়ো দুধ মেশাবো। গুঁড়ো দুধ মেশানোর কারণটা হচ্ছে যে কোনো পায়েস বা ক্ষীরে যদি একটু গুঁড়ো দুধের মিশ্রণ মেশানো যায় তাহলে দুধটা যেমন ঘন হয় তেমনি খেতেও ভালো হয়। গুঁড়ো দুধটা মিশিয়ে আমি রেখে দিলাম। এবার কড়াইতে দুধটা ভালো মতো ফুটেছে। তারপর আমি এতে 1 বাটি চিনি দিলাম। চিনিটা কিন্তু তোমরা পরিমাণ মতো দিও। আমি এখানে 1 বাটিই দিয়েছি, কারণ গুঁড়ো দুধটাও মিষ্টি, তালও মিষ্টি, তাই তোমরা পরিমাণ মতো মিষ্টিটা দিও। এরপর আমি এতে 4টে ছোটো এলাচ ফাটিয়ে দিলাম গন্ধটা ভালো হওয়ার জন্য। এরপর গুঁড়ো দুধের মিশ্রণটা মেশাবো। গুঁড়ো দুধের মিশ্রণটা মিশিয়ে আমরা ভালো করে নাড়ব যতক্ষণ না দুধটা ঘন হয়। কড়ার গায়ে যে দুধের সরগুলো লেগে আছে সেগুলো কিন্তু ভালো করে চেঁচে দুধের মধ্যে দেবে, তাহলে খেতে কিন্তু ভালোই হবে। দুধটা মোটামুটি ঘন হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে মেশাবো তালের পাল্প। আমরা অল্প অল্প করে তালের পাল্প মেশাবো আর নাড়ব। যতটা পরিমাণ তাল দেওয়ার ততটাই তাল দেব, দিয়ে ভালো করে মেশাবো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। ভালো করে তালের পাল্পটা মেশানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়লাম। নাড়তে হবে যতক্ষণ না ঘন হয় ততক্ষণ এটা নাড়তে হবে। দেখো মোটামুটি আমার তালের ক্ষীর হয়ে গেছে। এইবার এর মধ্যে আমরা একটু নারকেল কোড়া দেব। নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। মুখে নারকেল পড়লে খেতে ভালোই লাগে। দেখো আমার তালের ক্ষীর হয়ে গেছে। এইবার আমরা একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করব। তালের ক্ষীর রেডি। এবার এটাকে আমরা একটু ডেকোরেশন করব কাজু আর কিশমিশ দিয়ে, আর ওপরে একটু নারকেল ছড়িয়ে দেব। দেখো তো বন্ধুরা, আমার তালের ক্ষীরটা দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু ভালোই হয়। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। ধন্যবাদ।